সময় স্বল্পতার কারণে নগরের ব্যস্ত জীবনে ইচ্ছে থাকলেও যারা চাইলেই দূরে কোথাও ঘুরে বেড়াতে পারেন না, তাদের জন্য আজকের এই পর্বটি খুবই কাজে আসবে বলে আমার মনে হয়। কারণ আজকে আমরা ঘুরে বেড়াবো ঢাকার কোল ঘেঁষে তৈরি হওয়া অনিন্দ সুন্দর একটি রিসোর্টে। এই রিসোর্টের নাম হচ্ছে এনএস আইল্যান্ড রিসোর্ট তথা নিয়ামত শুক্রিয়া রিসোর্ট। এই রিসোর্টের অবস্থান হচ্ছে জামালদি, গজারিয়া, মুন্সিগঞ্জ। খুব সহজ করে যদি এই রিসোর্টের অবস্থান বর্ণনা করি তাহলে মেয়র হানিফ ফ্লাইওভার পাড়ি দিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে মেঘনা গোমতী সেতু পার হয়ে খানিক সামনে এগুলেই হাতের ডানে ইউটার্ন নিয়ে আসতে হবে এই রিসোর্টে। এই রিসোর্টটিতে ঢুকে প্রথমেই চোখে পড়বে অভ্যর্থনা মঞ্চ। এই অভ্যর্থনা মঞ্চকে ঘিরে আধুনিক স্থাপত্য শৈলীতে তৈরি দোতলা একটি রেস্টুরেন্ট। এই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলে দোতলা পুরোটাই একটি রেস্টুরেন্ট চোখে পড়বে, যেখানটার চারিপাশ গ্লাস দিয়ে ঘেরা এবং বাইরে আপনি অনিন্দ সুন্দর নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই হচ্ছে রেস্টুরেন্টের বাইরের অংশ। এই বাইরের অংশে ছোট্ট করে একটি কফি শপের অবস্থান এবং এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকাতে করে ওই যে দূরের যে গাছ ঘেরা এই যে একটি স্থান দেখা যাচ্ছে চরের মতো, এটাই হচ্ছে রিসোর্টের আসল আকর্ষণ। এই হচ্ছে আপনার রিসোর্টের বাইরের একটি কফি শপ যার নাম গাং গল্প। এই গাং গল্পের সামনে থেকেই আপনার রিসোর্টের তত্ত্বাবধানে অবস্থিত নিজস্ব নৌকা যোগে আপনি চলে যাবেন সেই কাঙ্ক্ষিত রিসোর্টের মূল অংশে। আর এই রিসোর্টের এই অভ্যন্তরের এই অংশটুকুতে আছে আপনার এই রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টের ভিতরের ইন্টেরিয়ারও অত্যন্ত সুন্দর এবং হরেক রকমের খাবারের মেনু আছে তাদের মেনু লিস্টে। ইন্ডিয়ান, বাংলা এবং চাইনিজ, থাই সহ নানা ধরনের খাবারের আয়োজন তারা করে থাকে। আপনার পছন্দ মতো আপনি খাবার অর্ডার করলে সেগুলো তারা অল্প সময়ের মধ্যেই আপনাকে পরিবেশন করবে। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টের মূল যে আকর্ষণের কেন্দ্রবিন্দু নদীর পার হয়ে আমরা সেই রিসোর্টের মূল অংশে। অনিন্দ সুন্দর সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই নয়নাভিরাম এই রিসোর্টটিতে অনিন্দ সুন্দর স্থাপত্য শৈলীতে নির্মিত সম্পূর্ণ টিনের তৈরি 2 কক্ষ বিশিষ্ট একটি বাংলো রয়েছে। এই বাংলোর চারিপাশে বারান্দায় ঘেরা এবং এই বারান্দায়ও বসে আপনি এই রিসোর্টের অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। এই বাংলোর ভিতরে যে কক্ষ দুটি রয়েছে এই কক্ষ দুটির ভিতরের অবস্থাটাও বা ভিতরের পরিবেশটাও আমরা খানিক বাদেই ঘুরে দেখব। এখন আমরা চলে যাচ্ছি এই বাংলোর বাম পাশে অবস্থিত বিশাল এই পুকুরটির দিকে। এই পুকুরটি অবশ্য যতটুক মনে হয় এটা হাতে তৈরি এবং এই পুকুরটির এক পাশে আপনার বাঁধানো ঘাট। এত সব সৌন্দর্য অবলোকন করতে করতে বহুদিন বাদে এক ঝাঁক ফড়িংয়ের আকাশে ভেসে বেড়ানোর সৌন্দর্যটাও ক্যামেরাবন্দি করে নিলাম। এই দৃশ্যটা স্বচক্ষে না দেখলে বোঝানো যাবে না এটা যে কত সুন্দর লাগছিল। এই পুকুরে যথেষ্ট পরিমাণ মাছ চাষ করা হয়। এই রিসোর্টে এসে আপনি চাইলে বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন এবং বেশ সময় পার করতে পারবেন মাছ ধরতে ধরতেই। এবং এই পাশটাতে আপনার বিভিন্ন প্রোগ্রাম করার জন্য কিছু স্থাপনা রয়েছে। কোনো ডেলং প্রোগ্রামে আসলে এখানে বড় ধরনের একটি আয়োজন করা সম্ভব এবং পুরো রিসোর্টটি ঘুরে বেড়ানোর জন্য বেশ কিছু সাইকেলের ব্যবস্থাও রয়েছে। আপনি প্রয়োজনে সাইকেল চালিয়েও রিসোর্টের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতে পারবেন। সেই সাথে রয়েছে একটি অনেক বড় একটি খেলার মাঠ। এখানে এসে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অথবা যে কোনো ধরনের ক্রীড়া শৈলীর সাথে আপনি
সংযোগ স্থাপন করতে পারেন। সেই সাথে রয়েছে বেশ কিছু দেশি বিদেশি ফুলের গাছ। এই রিসোর্টের সবচাইতে ভালো লাগার যে বিষয়টি সেটি হচ্ছে রিসোর্টের চারিপাশ ঘিরেই রয়েছে নদী, অর্থাৎ রিসোর্টটি নদীর মাঝে অবস্থিত এবং এই রিসোর্টে বসেই আপনি কিছুক্ষণ পরপরই দেখতে পাবেন নদীর তীর ঘেঁষে চলে গিয়েছে মালবাহী সব ট্রলার, নৌকা, লঞ্চ ইত্যাদি। প্রচণ্ড বৃষ্টিস্নাত দিনেও এই রিসোর্টে বসে আপনার এর সৌন্দর্য আপনি মুগ্ধ হয়ে যাবেন। এবং আমরা যখন এসেছি খানিক বাদে বৃষ্টি ছিল, আবার কিছুক্ষণ পরে আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। অতএব দুই ধরনের সৌন্দর্যই আমরা উপলব্ধি করতে পেরেছি। এই রিসোর্ট থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে রিসোর্টের যে প্রথম অংশটি, আমরা এখন আবার পুকুরের দিকে ফোকাস করছি। পুকুরে সূর্যের যে প্রখরতা, পুকুরের পানিতে তাকালে সেটা দেখা যাচ্ছে, চকচক করছে। এখন আমরা এই বাংলোর ভিতরে যে কক্ষ দুটি রয়েছে সেই কক্ষ দুটি ঘুরে দেখব। কক্ষ দুটির ভেতরে প্রবেশ করতেই এর ছিমছাম সাজানো গোছানো ব্যবস্থাপনা দেখে আমি আসলেই মুগ্ধ হয়ে গিয়েছি। দুইজনের জন্য যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে ভেতরে, কিন্তু যদি দল বেঁধে 10-12 জনের প্রোগ্রামে কেউ আসতে চান তাহলে হয়তো শেয়ার করে থাকা যাবে। এই পাশে রয়েছে আপনার চা খাওয়ার কিছু সরঞ্জাম, টেবিল রয়েছে, একটি সুদৃশ্য গ্লাস রয়েছে। তো এই রিসোর্ট ঘুরে দেখতে দেখতে পরন্ত বিকেলে আমরা আবার চলে আসলাম মূল প্রান্তে। এই প্রান্তে একটি অদ্ভুত সুন্দর জিনিস রয়েছে, আর তা হচ্ছে এই দোদুল্যমান বসার ব্যবস্থা। এখানে পরন্ত বিকেলে বের হয়ে যাওয়ার আগে এক কাপ কফিতে চুমুক দিয়ে আপনি শেষবারের মতো রিসোর্টের অনিন্দ্য সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। আর সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিশুদ্ধ বিচরণের তথা পিওর ওয়ান্ডারলাস্টের পথে হাঁটবেন, এই কামনায় শেষ করছি।